এই প্রথম সফলভাবে সম্পন্ন হলো তুরস্কের অত্যাধুনিক বাইরাক্টার টিভি-3 কমব্যাট ড্রোনের এয়ারক্রাফট ক্যারিয়ারের স্কি জাম্প ট্রায়াল। তুর্কির প্রযুক্তিতে তৈরি রণতরী টিএসজি আনাদোলুতে সম্পন্ন করা হয় এই ট্রায়াল। পরীক্ষায় সফলভাবে উতরে যাওয়া এই ড্রোন আলোড়ন সৃষ্টি করেছে ড্রোন শিল্পে। বলা হচ্ছে বাইরাক্টার টিভি-3 ড্রোন হয়ে উঠতে পারে আধুনিক সমরাষ্ট্রের গেম চেঞ্জার। রণক্ষেত্রের নীতি নির্ধারক কিভাবে আর কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বাইরাক্টার টিভি-3 ড্রোনে, কি ফিচারই বা আছে ভেতরের কলকাবজায়, অধিক উচ্চতা থেকে নিখুঁতভাবে শত্রুপক্ষের টার্গেট শনাক্ত করতে পারা কিংবা নজরদারি মিশনে পরিচালনায় সক্ষমতা ছাড়াও আর কি বিশেষত্ব রয়েছে এই ড্রোনের। স্বল্প দৈর্ঘ্যের রানওয়ে থেকে টেক অফ অ্যান্ড ল্যান্ডিং করতে পারার ক্ষমতায় কি ড্রোনটিকে খতরনাক করে তুলেছে? বাকি অংশে থাকছে বিস্তারিত। বিশ্বজুড়ে তুর্কি ড্রোনের দাপট এখন আর কারোই অজানা নয়। বর্তমানে অন্তত 40টি দেশের আকাশ সুরক্ষায় নিজেকে সক্ষম প্রমাণ করছে তুর্কি ড্রোন বহর। সিরিয়া ও ইরাক সীমান্তে বিদ্রোহী দমন, আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সক্ষমতার পরিচয় দিয়ে যাচ্ছে তুরস্কের তৈরি বিভিন্ন সামরিক ড্রোন। রুশ ইউক্রেন যুদ্ধে বাইরাক্টার টিভি-2 ড্রোন পুতিন বাহিনীকে বেশ নাকানি চুবানি খাইয়েছে, ধ্বংস করে রাশিয়ান ট্যাঙ্ক ও বাক মিসাইল লঞ্চার। আর এই বাইরাক্টার টিভি-2 ড্রোনের আরো আপগ্রেড ভার্সন বাইরাক্টার টিভি-3 নিজস্ব প্রযুক্তির তৈরি ইঞ্জিন দ্বারা সজ্জিত করে টিভি-3 কমব্যাট ডিজাইন ও তৈরি করা হয়। নতুন সিরিজের এই কমব্যাট ড্রোনটি আকাশের অধিক উচ্চতায় ও দীর্ঘক্ষণ উড্ডয়ন করতে সক্ষম। বাইকার কোম্পানি গত বছরের অক্টোবর মাসে এই ড্রোনের সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন করে। এরপরই তাবর দেশের নজরে রয়েছে ড্রোনটি। বাইরাক্টার টিভি-3 ড্রোনে ব্যবহার করা হয়েছে দেশীয় কোম্পানি টুসাস ইঞ্জিন ইন্ডাস্ট্রিজের উচ্চ ক্ষমতা সম্পন্ন PD-170 ইঞ্জিন। এটি শুরু থেকে এ পর্যন্ত আকাশে 327 ঘন্টা 35 মিনিট পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে, যার মধ্যে গত 2023 সালের 20 ডিসেম্বর আকাশে 5700 কিলোমিটার জুড়ে এক টানা 32 ঘন্টা উড্ডয়ন করে এক বিরল রেকর্ড সৃষ্টি করে। এটি উচ্চ প্রযুক্তির ইলেকট্রো অপটিক্যাল রিকগনিশন্স, সার্ভিল্যান্স ও টার্গেটিং সিস্টেম সাথে নিয়ে পরীক্ষামূলকভাবে মিশন পরিচালনা করে। রণক্ষেত্রে নামার আগে প্রতিপক্ষের আতঙ্ক সৃষ্টি করা এই কমব্যাট ড্রোনের দৈর্ঘ্য 8.35 মিটার, উচ্চতা 2.6 মিটার, ইয়ং স্প্যান 14 মিটার। ড্রোনটির ম্যাক্সিমাম টেক অফ ওয়েট 1450 কেজি এবং ম্যাক্সিমাম পেলোড ক্যাপাসিটি 280 কেজি। এর অপারেশনাল রেঞ্জ 1900 মিটার, ম্যাক্সিমাম স্পিড প্রতি ঘন্টায় 300 কিলোমিটার এবং ক্রুইজ স্পিড প্রতি ঘন্টায় 232 কিলোমিটার। বাইরাক্টার 2 থেকেও এটি ভারী অস্ত্র বহনে সক্ষম। অস্ত্র হিসেবে এই ড্রোন 6টি হার্ড পয়েন্টে মোট 280 কেজি পর্যন্ত মিসাইল, লেজার গাইডেড অ্যান্ড আনগাইডেড স্মার্ট মিউনিশন বহন করে। মিসাইলের মধ্যে রকেট সানে তৈরি 70 mm মিসাইলের পাশাপাশি MAMC, MAML এবং MAMC প্রিসিয়েন্স গাইডেড মিউনিশন সিস্টেম বহন করতে পারে। তাছাড়া লেজার গাইডেড রকেট এবং এয়ার টু সারফেস লঞ্চড 81 mm মর্টার মিউনিশন বহন করতে পারে। মাল্টি মোড রাডার সজ্জিত এই কমব্যাট ড্রোনে এভিওনিক্স সিস্টেম হিসেবে ইন্টারচেঞ্জেবল IR, LD ইমেজিং অ্যান্ড টার্গেটিং সেন্সর সিস্টেম ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই ড্রোনে উচ্চ প্রযুক্তির ইলেকট্রো অপটিক্যাল রিকগনিশন্স, সার্ভেলেন্স ও টার্গেটিং সিস্টেম ইনস্টল করা হয়েছে, যা দ্বারা অধিক উচ্চতা থেকে নিখুঁতভাবে ভূমি বা সাগরের বুকে থাকা শত্রুপক্ষের টার্গেট শনাক্ত কিংবা নজরদারি মিশন পরিচালনা করা যাবে। বাইকারের এই ড্রোনটি অন্য অনেক ড্রোনের থেকে নিজেকে আলাদা করেছে স্বল্প দৈর্ঘ্যের রানওয়ে থেকে টেক অফ অ্যান্ড ল্যান্ডিং করতে পারার সক্ষমতার কারণে। এটি এমনভাবে ডিজাইন করা হয়, এই ফিচারের ফলে স্থলে কিংবা জলে যে কোনো জায়গায় সমানভাবে কার্যকর হবে এটি। তুরস্কের হালকা বিমান বাহুরী রণতরী ও উভচর অ্যাসাল্ট জাহাজ টিএজি আনাদুলের উপযোগী করে টিভি-3 ডিজাইন করে বাইকার। এই টিএসজি আনাদুলুতে ড্রোনটির স্কি জাম্প ট্রায়াল করা হয়। রণতরীটি কিজিল এলমার মতো মনুষ্যবিহীন যুদ্ধ বিমান ও হুরজেটের মতো হালকা যুদ্ধ বিমান বহন করতে পারে। বাইরাক্টার ড্রোনগুলোর মতো এই জাহাজে করেও বিশ্বের যে কোনো স্থানের প্রয়োজনীয় সামরিক ও মানবিক অভিযান পরিচালনা করা যাবে।